নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা প্যান ফ্রাই মোমো। এটা বানানো খুবই সহজ, খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়। আমরা এক প্লেট মোমো কিনে খেতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। কম খরচে বাড়িতে অনেকটাই মোমো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। মোমো বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নেব। একটা পাত্রের মধ্যে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচের মতো সাদা তেল। তেলটা একদম অল্প করেই দিতে হবে। মোমোর ডোয়ের মধ্যে তেল না দিলেও চলবে। অল্প একটু তেল আর লবণ দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমরা লুচির যেভাবে ডো তৈরি করি ওর চাইতে অল্প একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি মোমোর জন্য চিকেনের পুরটা রেডি করে নেব। 800 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনগুলো একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে চপারের মধ্যেও এগুলো কিমা করে নিতে পারেন, তাতেও কিন্তু মোমো খুবই ভালো হয়। চিকেন কিমাগুলো একটা পাত্রের মধ্যে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, তাহলে মোমোগুলো একদম জুসি হবে। এখানে আমি 6 থেকে 7টা পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি সব দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে পুরের কালারটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, ভিনিগার আর সয়া সস। চিকেন কিমার মধ্যে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপর হাত দিয়ে চিকেনের সঙ্গে সব কিছু খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আধ ঘন্টা মতো পুরটাও রেস্টে রেখে দেব। পুরটাও রেডি করা হয়ে গেছে। এদিকে যে ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম, ঢাকনা খুলে ময়দাটাও আবার অল্প একটু হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে ওর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমরা যেভাবে লুচির জন্য লেচি কাটি ওর চাইতেও অল্প একটু ছোট করে লেচিগুলো কেটে নেব। রেস্টে রাখার পর ময়দাটা অল্প একটু নরম লাগছে। আপনারা আরও একটু শক্ত করে ময়দাটা মেখে নেবেন, না হলে যখন মোমোগুলো তৈরি করবেন তখন একটু অসুবিধা হতে পারে। সবগুলো আমার এখানে লেচি এক এক করে কাটা হয়ে গেছে। হাত দিয়ে খুব ভালো করে গোল গোল করে নেব। সবগুলো লেচি করা হয়ে গেছে। তারপর অল্প একটু ময়দার গুঁড়ো নিয়ে নেব, দিয়ে খুব ভালো করে লেচিগুলো ছোট ছোট লুচির মতো বেলে নেব। একদম পাতলা করে বেলতে হবে, তাহলে মোমোগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যতগুলো আমি প্রথমে বানাবো ততগুলোই বেলে নেব। প্রথমে আমি খুব ভালো করে কয়েকটা বেলে নিয়েছি। এইগুলো প্রথমে মোমো বানিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। তারপর আমি আবারও একটা ব্যাচ এইভাবে তৈরি করে নেব। প্রথমে আমি যতগুলো মোমো তৈরি করব ততগুলো আমি লুচি বেলে নিয়েছি। তারপর একটা করে লুচি নিয়ে নেব হাতের মধ্যে। ওর মধ্যে চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছিলাম পরিমাণ মতো পুর দিয়ে দেব। তারপর দুদিকটা খুব ভালো করে আটকে দিয়ে খুব সহজে একটা মোমোর শেপ দিয়ে দেব। যে যেমনভাবে মোমোর শেপ জানেন ওইভাবেই দিয়ে দেবেন। বাড়িতে খাওয়া হবে, যেমন টেরা বেঁকা হলেও কোনো অসুবিধে নেই। এইভাবে আমি এক একটা করে মোমো সবগুলো তৈরি করে নেব। কয়েকটা মোমো আমি তৈরি করে নিয়েছি। ওগুলোই প্রথমে ভাপিয়ে নেব। একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা ওই পাত্রর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। না হলে মোমোগুলো সেদ্ধ হওয়ার পর এই পাত্রর গায়ে আটকে যাবে। তারপর খুব ভালো করে তেলটা লাগানো হয়ে গেলে যতগুলো মোমো আমি তৈরি করে রেখেছিলাম এক একটা করে সবগুলো মোমো আমি ওই পাত্রের মধ্যে সাজিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। জলটা একদম ফুটে উঠেছে। একটা স্ট্যান্ড দিয়ে মোমোর পাত্রটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট একদম মিডিয়াম টু লো আঁচে মোমোগুলো সেদ্ধ করে নেব।
15 থেকে 20 মিনিট খুব ভালো করে মোমোগুলো ভাপিয়ে নিয়েছি। একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে মোমোগুলো হয়ে গেছে। পাত্র থেকে এক এক করে মোমোগুলো নামিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচে মোমোগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে আবারও একটা ব্যাচ আমি কয়েকটা মোমো তৈরি করে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচে যতগুলো মোমো বানাবো সবগুলো খুব ভালো করে তৈরি করে নেব। দ্বিতীয়বারের মোমোগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এগুলোও একদম পারফেক্ট হয়ে গেছে। এগুলো এই পাত্র থেকে নামিয়ে নেব। মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো না, অল্প একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ক্যাপসিকাম কুচি, গ্রেট করা আদা, রসুন আর কুচি করা কাঁচা লঙ্কা। সবগুলো 1 মিনিটের মতো ভাজবো। বেশি ভাজলে এর যে কালারটা একদম নষ্ট হয়ে যাবে, তাই সবকিছু তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নেব। সবকিছু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্রেভির কালারটা ভালো করার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। আর দিয়ে দেব 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ সয়া সস, 1/2 চামচ ভিনিগার আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ টমেটো সস। সব কিছু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে মোমোগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো এক এক করে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই মোমোগুলো ডিপ ফ্রাই করেও এইরকম মশলা বানিয়ে মিশিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিন্তু আমাদের এইরকম মোমোগুলো ভাপিয়ে তারপর করলে কিন্তু খেতে ভালো লাগে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করুন মশলা প্যান ফ্রাই মোমো। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না।